নমস্কার বন্ধুরা, দীপিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ মুগের ডালের রেসিপি নিয়ে। এই ডাল হলে কিন্তু আর এর সাথে একটু ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর বেগুনি হলে কিন্তু আর কিছুই লাগে না। তবে চলুন বন্ধুরা দেখে নিই। তো এর জন্য প্রথমে একটা কড়াই গরম করে মুগের ডাল নিয়েছি 200 গ্রাম মতন। এটা একদম একটু লালচে ব্রাউন করে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, তাহলে ডালগুলো কিন্তু ভালো ভাজা হয়ে যাবে। তো এটা কিন্তু কালার চলে এসছে। এরপর একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়েছি। এদিকে ডালটা একটা পাত্রে নামিয়ে নিয়েছে আর 2 থেকে 3 বার ভালোভাবে জল পাল্টে ধুয়ে নেব। ডালের মধ্যে অনেক নোংরা থাকে, সেটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমার এটা ধোয়া হয়ে গেছে। এরপর জলটাও গরম হয়ে গেছে, এর হাফ জল আমি নামিয়ে রাখবো আর হাফ জলে ডালটা সিদ্ধ করব। তো জল গরম হওয়ার পরে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর একটা তেজপাতা ও 2টো কাঁচা লঙ্কা। লবণটা দিলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা ডালটা প্রেসারেও সিদ্ধ করে নিতে পারেন। এই যে ডালের যে গেজাটা হয়, এটা ফেলে দিলে কিন্তু ডালের স্বাদটা খুবই ভালো হয় আর খেতেও ভালো লাগে। এরপরে এইভাবে অনবরত নাড়িয়ে ডালটাকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় যদি একটু জলের প্রয়োজন হয়, তবে সেই নামিয়ে রাখা গরম জলটাই একটু একটু করে দিতে হবে। তো এইভাবে ডালটা পুরো সিদ্ধ করে নিতে হবে। তো কিছুক্ষণ পরে দেখুন ডালটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি 1 চামচ মতন। ডাল ফোড়ন দিতে বেশি কিন্তু তেল ব্যবহার লাগে না। দিয়ে দিলাম 1 চামচ জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন আর 1 চামচ হিং ফোড়ন। হিংটা বন্ধুরা অবশ্যই দেবেন। আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে। মশলাটা কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা একটু কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে ভালোভাবে মশলার সাথে একটু ফুটিয়ে নেব আর ভালোভাবে একটু কষিয়ে নেব। এতে কিন্তু ডালটা খেতে খুবই ভালো লাগবে। একটু কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম গরম জল, যে জলটা আমি নামিয়ে রেখেছিলাম পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এরপর ভালোভাবে এটাকে মিশিয়ে দিলাম আর একটু ফুটিয়ে নেব 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ, কারণ সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিলাম। বেশ আর কিছুক্ষণ টকবক করে এটাকে ফুটিয়ে নিতে হবে 8 থেকে 10 মিনিট মতন। তারপরে এটা নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ভালোভাবে মিশিয়ে নিলাম। তো রেডি হয়ে গেল দারুণ স্বাদের অনুষ্ঠান বাড়ির মতন মুগের ডালের রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।